তাহলে তো প্রচুর মানুষ বেকার দীপান্বিতা, এই মুহূর্তে তো তাহলে বাংলাদেশের প্রচুর মানুষ বেকার হয়ে গিয়েছেন, কলকারখানা যদি বন্ধ হয়ে যায়। প্রচুর মানুষ বেকার, এবং গাজীপুর এলাকায় নারী যারা গার্মেন্টস এর শ্রমিক ছিল, আমার বলতে চোখে জল চলে আসে দিদি। আমি এর আগেও বেশ কয়েকটা লাইভে এই কথা বলতে গিয়ে আমি কেঁদে ফেলেছি। আমি একদম ভেতরের সত্য জানি যে সবজির দামের চেয়েও তারা এখন মানে কিছু খেতে না পেয়ে তারা তাদের মানে আমি বলতে পারছি না আসলে কথাটা, সবজির দামের চেয়েও নারীদের যারা গার্মেন্টস শ্রমিক ছিল তাদের দেহের দাম কম। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। আমি একজন নারী হয়ে আমার অনেক কষ্ট হলো এই কথাটা বলতে, কিন্তু এটা বাস্তব। আমি জেনে বলছি, গাজীপুর থেকে আমি তথ্য জেনেই আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। কিন্তু বাংলাদেশ তো একটা কৃষি প্রধান দেশ, সেইখানে বলছেন আপনি যে খাদ্যশস্যের দামের থেকে নারীদের দাম এই মুহূর্তে কম, তাহলে নারীদের সম্মান তো একদম শেষ শেষ শেষ। আমরা গত দুদিন যাবৎ বাংলাদেশের একটি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একটি মেয়েকে মাটির মধ্যে পুঁতে তার গায়ে ইট ছুঁড়ে মারা হচ্ছে। সম্মান কোথায়? তার কারণ হচ্ছে তাকে সন্দেহ করা হয়েছে যে সে হয়তো কোনো একটা রিলেশনশিপের মধ্যে আছে, অর্থাৎ শরিয়া ল, এগুলো এখানে চাপিয়ে দেয়া হচ্ছে। আমরা অর্থনীতির বিষয় ছিলাম, সেই জায়গাটাতে আসি দিদি। আপনি যদি বলেন সবজির দাম কম কেন, সেটির তথ্যটা আপনাদের কাছে আমি দেই। যেহেতু আগে শস্য এবং সবজি যে যাতায়াত ব্যবস্থা, যাতায়াতের যে সুব্যবস্থা, এগুলো খুব সুন্দরভাবে আমাদের বিগত সরকার কিংবা আসলে সংবিধান অনুযায়ী সেটাই এখনো সাস্টেইনিং গভর্নমেন্ট, এখন তো দখলদার সরকার আসলে বাংলাদেশে বিদ্যমান। সেই ব্যবস্থা এবং জ্বালানির এতটা অধপতন হয়েছে যে মন সবজি ওজনের তারা এগুলো পাঠাতে পারছে না এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ফলে তারা কি করছে, কুমড়ো কেজি 7 টাকা বিক্রি করে দিতে হচ্ছে। 1 মণ কুমড়ো মাত্র 5,000 টাকায় সেল হচ্ছে। কেন? কারণ এই ফসলগুলো তো নষ্ট হয়ে যাবে। আমি গতকালকে এই বিষয়ে যারা এই ব্যবসা করেন গ্রামের ময়মনসিংহের একজনের সঙ্গে কথা বলেছি। সে আমার সামনে বলল যে আপনি কি বলেন সবজির দাম কম? সবজির দাম কমের কারণ আমাগো কাছ থেকে শোনেন। আমি বললাম ভাই একটু বলো তো। ও নিজে এটার ব্যবসায়ী, হ্যাঁ, এবং আমার জন্য একটা কুমড়ো নিয়ে আসলো। আমার খেতে কষ্ট হয়েছে, আমি খেতে পারিনি। বললো যে আমাদের 1 মণ কুমড়ো 5,000 টাকা দামে বিক্রি করে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় এর যে আমরা যে এটাকে ট্রান্সপোর্ট করব সেটা আমরা করতে পারছি না এই জন্য। তাহলে তিনি কত লসে এই ব্যবসাটা করছেন, অর্থনীতি কি অবস্থা? সেই কারণে সাধারণ মানুষ পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে না যে কি অবস্থা। কিন্তু আজ থেকে 6 মাস 1 বছর পর তখন তো আর এই জায়গাটা থাকবে না, তখন একেবারেই না, একেবারেই থাকবে না। ভেতরে ফাঁপা অবস্থা, বাইরে কোন রকম একটি স্ট্রাকচার কোন রকমে দাঁড়িয়ে আছে, এটা আরেকটু বাড়ি পড়লেই এটা ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, হয়তো সবজির দাম কম, সাধারণ মানুষ বুঝতে পারছে না, কিন্তু সয়াবিন তেলের দাম, চালের দাম, এই পরিমাণ চালের দাম তো বিগত আমরা 5-10 বছরে এক ধাক্কায় বাড়তে দেখিনি দিদি। আপনি কি কখনো শুনেছেন যে 1 মাসের মধ্যে 10 থেকে 15 টাকা দাম বেড়ে যায় কেজি চালের? না। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কেন দেউলিয়া দীপান্বিতা? আপনি বলছিলেন যে 68% কোম্পানি তাদের শেয়ারের দাম নিচে নেমে গেছে। আমরা একটু দেখাই বরং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কি ছবি, আসুন আপনাদের দেখাই। এই দেখুন সূচক, দেখুন কিভাবে নিচে নেমেছে। ডিএসএক্স সূচক সেটা -35% ডাউন। দেখুন ডিএসইএস সূচক -6, আর DS30 সূচক দেখুন -15%, প্রায় 16%-এর কাছাকাছি। দেখুন এটা 13 তারিখ দেখাচ্ছি, মানে আজকে মানডে, এবং আজকে স্টক এক্সচেঞ্জ কি অবস্থা, আজকে 14 তারিখ। এটা গতকাল 3:10 সম্ভবত 2025, মানে গতকালের সেটা। দেখুন এবং যে শেয়ার মার্কেট লাইভ থাকে সেই শেয়ার মার্কেট কিন্তু লাইভে দেখানো হচ্ছে না, মানে এতটা খারাপ অবস্থা। দীপান্বিতা আপনি বলছিলেন
যে 68% কোম্পানির শেয়ার নিম্নমুখী কতটা নেমেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন সূচক কোথায় গিয়ে ঠেকেছে, দেখুন DSEX সূচক আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লিভার ব্রাদার্সের মতো ইন্টারন্যাশনাল কোম্পানি, তার দেখুন -39.2%। দেখুন, সুতরাং কোথাও যদি এইরকম একটা ইন্টারন্যাশনাল শেয়ার এতটা নিচে থাকে তাহলে কিভাবে সেটা বাণিজ্য হতে পারে, এবং সেটা অন্য দেশে যে চলে যাবে না, ব্যবসাপত্র যে গুটিয়ে নেবে না বাংলাদেশ থেকে, তার কিরকম কি গ্যারান্টি থাকতে পারে। দেখুন 10ই এপ্রিল আমরা দেখাচ্ছি একটা হিসেব, দেখুন কি অবস্থা। আমরা আরো বেশ কয়েকটা জায়গায় আপনাদেরকে দেখাবো, আরেকটু বিস্তারিত যদি আপনাদেরকে দেখাই। দেখুন ঢাকা স্টক এক্সচেঞ্জ PLC, দেখুন কি অবস্থা, কিভাবে ডাউন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2009 সালে যখন শেয়ার বাজারে একটা বড় ধস নেমেছিল, তখন বিভিন্ন কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন বাংলাদেশে এবার দেখুন তার থেকে কত নিচে নেমে গিয়েছে। দেখুন কি অবস্থা এই মুহূর্তে স্টক এক্সচেঞ্জে। দীপান্বিতা, আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এতটা নিচে নেমে গেছে। আপনি খানিকক্ষণ আগে আপনার সাথে কথা বলছিলাম যে বিভিন্ন যে গার্মেন্টস কোম্পানিগুলো, তারা শেয়ার মার্কেট নিশ্চয়ই তারা দেখেছেন এবং সে কারণে কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই যে ইন্টারন্যাশনাল কোম্পানি যে কয়েকটা রয়েছে, তারা তো যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ করে দিতে পারে বাংলাদেশে, যে কোনো মুহূর্তে। এবং আপনাকে আমি আরেকটি জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে এটা একটু বুঝিয়ে দিতে চাই যে শিল্প খাতে গ্যাসের দাম যে 33% বৃদ্ধি, এটা আমাদের অর্থনীতিতে কোথায় আঘাত হানবে। কেননা প্রতি ঘনমিটারে 40 টাকা নির্ধারণ করা হয়েছে। যখন এই খরচটা বেড়ে যাবে, শিল্প খাতে তারা যেই প্রোডাক্টই উৎপাদন করুক না কেন, আলটিমেটলি তার দাম বেড়ে যাবে। তাহলে বাংলাদেশের মানুষের আসলে কি অবস্থা হবে, এটা এখন আমরা বুঝতে পারছি না, সাধারণ মানুষ এখন আমরা বুঝতে পারছি না, বাট সামনে ভয়াবহ দুর্দিন আসতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, এটা আমি বললাম। যদি এখনই এই সরকারের পতন না ঘটে, এই বাংলাদেশের মানুষ আমরা না খেয়ে মরবো। ওই সবজির দাম কম দিয়ে তো আর ভেজিটেরিয়ান হয়ে যাবে না তো পুরো বাংলাদেশ, তাই না? একদম। দীপান্বিতা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি আশিক চৌধুরীর কথা আমাদেরকে বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন হ্যান্ডসাম হাঙ্ক আশিক চৌধুরী। কে এই আশিক চৌধুরী এবং তাকে কেন আনা হলো বাংলাদেশে, আসুন সেদিকে নজর দিই। নাম তার আশিক, পুরো নাম আশিক চৌধুরী, কিন্তু সত্যিই কি বাংলাদেশের জন্য এই ব্যক্তি আশিক? কি বলছেন আসুন শোনাই একবার। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার,